রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বিএনপি চায় তাকে কমপক্ষে 1 বছর হলো রেখে দিতে। যদি জামাত এনসিপি চাপে পড়ে তাকে অভিশংসন করতেই হয়, তাও যেন কমপক্ষে 1 বছর রাখা যায়। আর যদি রাখা যায়, কোনো চাপ না থাকে, তাহলে তো 28 সালের এপ্রিল পর্যন্ত। কিন্তু জামাত এনসিপি এখানে ডিটারমাইন্ড যে একটু সুযোগ দিবে না। সংসদ শুরু হলেই এই চুপ্পুকে লাথি দিয়ে সরিয়ে দেওয়ার জন্য তার উঠে পড়ে লাগবে, এমনকি রাজপথেও মিছিল করবে, কারণ অলরেডি শুরু হয়ে গেছে। দর্শক, নাহিদ ইসলাম আবারও বলছেন রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি। এর মানে তাকে অপসারণ করতে হবে এবং গ্রেপ্তার করতে হবে। দেখেন, বিএনপি 1 বছর রাখতে চায়, ইটস ট্রু, বাট একটা দেশের রাষ্ট্রপতি যিনি আইনের ঊর্ধ্বে, যাকে মহামান্য বলা হয়, যাকে মহামান্য বলা সংসদের কার্যপ্রণালী বিধির বাধ্যবাধকতার মধ্যে রয়েছে, মহামান্য রাষ্ট্রপতি বলতে হবে। রাষ্ট্রের 2জন ভিআইপি থাকে বা ভিভিআইপি থাকে, অন্য কেউ কিন্তু ভিভিআইপি না। একজন রাষ্ট্রপতি আর একজন প্রধানমন্ত্রী। তো দর্শক, এই ব্যক্তিকে বলছে গ্রেপ্তার করতে হবে, এই ব্যক্তি বলছে তুই টাকারই, বলছে যে লাথি দিয়ে সরিয়ে দিতে হবে। ও কিসের রাষ্ট্রপতি? ওকে ধর। এভাবে একটা দেশ চলতে পারে না। বিএনপি বলছে যে না, আমরা সংবিধান মেনে আসছি, সংবিধান মেনে যাব। মিথ্যা কথা, কত বড় মিথ্যুক। কিসের সংবিধান মেনেছে? সংবিধান মানলে তারেক রহমানের পিছনে সমস্ত অফিসে শেখ মুজিবুর রহমানের ছবি কোথায়? তার ছবি টানানো তো বাধ্যতামূলক। কোথায় ছবি? এই একটা প্রশ্ন উত্তর দিতে পারবে? কোন সংবিধান মানেনি। তার কি মেনেছে? সুযোগবাদী। এর মানে দলীয় স্বার্থে, নিজেরা ক্ষমতা আসার স্বার্থে যেটা প্রয়োজন হয়েছে ওইটা মেনেছে, আর নিজেদের স্বার্থের বাইরে যেটা, ওটা মানে নাই। আর চুপ্পুকে রেখে দেওয়া প্রয়োজন হয়েছে কারণ ভারত, যুক্তরাষ্ট্র, আওয়ামী লীগ, চুপ্পু নেক্সাস বিএনপি ক্ষমতা এনেছে বা এরকম পরিকল্পনা ছিল, দরকার হয়েছে, রেখেছে। এখন দরকার আছে কি জন্য এটা বলি, এটা ক্লারিফাই করা দরকার যে জামাত এনসিপি কেন। জামাত এনসিপির তাদের এটা নতুন কিছু না, তারা তো পুরনো গ্রাউন্ডে আছে যে না, কিছুতেই চুপ্পুকে রাখা যাবে না। জামাত এনসিপি অনেক আগে থেকেই বলে আসে, সেই জুলাই 5 আগস্টের পর থেকেই, জুলাই বিপ্লবের পর থেকেই, যে রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে। এটা তো আওয়ামী রাষ্ট্রপতি, ফ্যাসিস্ট রাষ্ট্রপতি, ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি। আর আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আওয়ামী লীগের রাষ্ট্রপতিও তো নিষিদ্ধ হয়ে যায়। একটা নিষিদ্ধ সংগঠনের সদস্য নিষিদ্ধ সত্তা রাষ্ট্রপতি পদে বসে আছে, এর চাইতে কলঙ্কজনক একটা দেশের জন্য আর কিছু হতে পারে না। অতএব জামাত এনসিপি এটা অনেক আগে থেকে বলে আসছে, তাদের দাবির পিছনে কোনো উদ্দেশ্যই খোঁজা যাবে না, কারণ তারা কনস্ট্যান্টলি রাষ্ট্রপতিকে অবসানের কথা বলে আসছে। কিন্তু বিএনপি ওই সময় ছিল এক ধান্দা, তাকে রেখে দেয়ার, যে কথিত সাংবিধানিক সংকট তৈরি হবে, অথচ হাসিনা যাওয়ার মধ্য দিয়ে সংবিধান নিয়ে চলে গেছে। তো এখন ধান্দাটা কি? এখন ধান্দা হচ্ছে, এটা আমি বলেছি আর একটা আলোচনায়, আবারও বলি যেহেতু সব আলোচনা সবাই শোনেন না, যে এখন যদি রাষ্ট্রপতি নির্বাচন করা হয়, তাহলে বিএনপি সরকারের মেয়াদ আর নতুন যিনি রাষ্ট্রপতি হবেন তার মেয়াদ হবে সমান। তাহলে 5 বছর 5 বছর, কারণ বিএনপি সরকারের বয়স এখন পর্যন্ত 1 বছর হয়নি এবং 1 মাস হয়নি। তাহলে দিন শেষে দেখা যাবে যে সংসদ 12 তারিখ শুরু হলে কয়েকদিনের মধ্যে যদি রাষ্ট্রপতি নির্বাচন করা হয়, তাহলে বিএনপি সরকারের মেয়াদ আর নতুন রাষ্ট্রপতির মেয়াদ জাস্ট 1 মাস 1.5 মাস কম বেশি হবে। কিন্তু বিএনপি চায়, যেহেতু রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হবে, এখন 5 বছর পর নির্বাচন হলে ওই সময় কিন্তু রাষ্ট্রপতির বিদায় ঘন্টা বেজে যায়, এবং নির্বাচনের সময় হয়তো বা রাষ্ট্রপতি থাকতেও পারেন না, নির্বাচনের আগে হয়তো বা নতুন রাষ্ট্রপতি ঠিক করা লাগবে। কিন্তু যদি এরকম করে দেয় যে বিএনপি এখন যাকে রাষ্ট্রপতি করে দিবে, নির্বাচনের সময় তিনি চোখ বুজে থাকবেন, তাহলে রাষ্ট্রপতি যেহেতু ক্ষমতা আছে, অতএব বিএনপির রাষ্ট্রপতি ক্ষমতায় থেকে তত্ত্বাবধায়ক সরকারের উপর প্রভাব বিস্তার করা বা নানান কিছু করতে পারবেন। এই ধান্দা থেকে বিএনপি রাষ্ট্রপতিকে রেখে দিতে চায়, যে 1 বছর থাকলে আমরা পরে যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করব তার মেয়াদ তো আরো 1 বছর বেশি হবে, এর মানে নির্বাচনের পরও 1 বছর থাকবেন। এর মানে তখন বিএনপির রাষ্ট্রপতি, সাপোজ 5 বছর পর 31 সালে জামাত ক্ষমতা আসলো,
তো জামাত যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসবে, ওই নির্বাচনের সময়টা কিন্তু রাষ্ট্রপতি বিএনপি রাষ্ট্রপতি থাকবে, এবং জামাত ক্ষমতা আসার পরও অনেকদিন বিএনপি রাষ্ট্রপতি থাকবে, 1 বছর। যদি আরো 1 বছর চুপটুকে রেখে দিতে পারে, তখন বিএনপি অনেক সুবিধা নিতে পারবে যে ক্ষমতায় জামাত কিন্তু রাষ্ট্রপতি বিএনপি। যে এখন যেরকম ক্ষমতায় বিএনপি কিন্তু রাষ্ট্রপতি আওয়ামী লীগের, আওয়ামী লীগ অনেক অ্যাডভান্টেজ পায়। তো এরকম একটা, আবার রাষ্ট্রপতির হাতে ক্ষমতা থাকলে আরো অনেক কিছুই করতে পারে। তা বিভিন্ন দুর্বিসন্ধিমূলক চিন্তা ভাবনা থেকে বিএনপি কমপক্ষে 1 বছর চুপটুকে রাখতে চায়। আর বিএনপির যে চিন্তা, এটা হচ্ছে কুচিন্তা, এটা হচ্ছে দুর্বিসন্ধি। আর জামাত এনসিপি যে চিন্তা করছে, এটা একদম নৈতিক এবং পুরনো দাবির ধারাবাহিকতা। তো এখানে রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করতে বাধ্য করতে হবে, জাতীয় সংসদে এটা নিয়ে তোলপাড় সৃষ্টি করতে হবে। এবং ওকে কিসের মহামান্য, ও তো অবৈধ রাষ্ট্রপতি, কারণ তো আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও ও নিষিদ্ধ। এবং এটা নিয়ে রাজপথে মিছিল করতে হবে, এমন পরিস্থিতি তৈরি করতে হবে যে এইভাবে কোনো একটা দেশ চলতে পারে না যে রাষ্ট্রপতিকে এভাবে গালাগালি করে মানুষ, না, তাকে অ্যাট এনি কস্ট বাদ দিতে হবে। কোনো সংবিধানের দোহাই টোহাই এখানে চলবে না। হাসিনা সমস্ত অপকর্ম করত সংবিধানের দোহাই দিয়ে, এখন সেই সুযোগ দেওয়া যাবে না। ফ্যাসিস্টের রেখে যাওয়া দোসর আখ্যা দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম। এইরকম দাবি করে একজন রাষ্ট্রপতিকে নিয়ে তাকে কিভাবে পদে রাখা যায়? না, এতে দেশের মান সম্মান থাকে না। কারণ রাষ্ট্রপতি একটা রাজার মতো, সর্বজন শ্রদ্ধেয়। তিনি বলেন, আমরা সংসদে রাষ্ট্রপতির বক্তব্য শোনার জন্য যাচ্ছি না, গণভোটের বিজয়ী হায়ের পক্ষে সংস্কার জন্য সংসদে যাচ্ছি। এমনকি যদি আপনারা যদি দেখেন যে 12 তারিখ 13 তারিখ সর্বোচ্চ 2 দিন 3 দিন ওয়েট করবে নাহিদ ইসলামরা, ডাক্তার শফিকুর রহমানরা, যে সংস্কারের জন্য সংসদে কি উদ্যোগ নেয় জুলাই সনদ বাস্তবায়নের জন্য। 2-3 দিনের মধ্যে যদি প্রয়োজনীয় উদ্যোগ না নেওয়া হয়, তাহলে সংসদের আলাদা রুমে আলাদা অধিবেশন ডেকে সংবিধান সংস্কার পরিষদের সভা জামাত এনসিপি শুরু করে দিবে। তখন বাংলাদেশে তোলপাড় লেগে যাবে। তখন বাংলাদেশে রাষ্ট্র হয়ে যাবে পাগার যদি 2টা রাষ্ট্রের মধ্যে আর এক রাষ্ট্র। না পারবে জামাত এনসিপি এমপিদের গ্রেপ্তার করতে, না পারবে এটা সামাল দিতে। অতএব জুলাই সনদ বাস্তবায়ন যদি বিএনপি করতে উদ্যোগ না নেয় সংসদ শুরু হওয়ার সাথে সাথে, 12 তারিখের সাথে সাথে, তাহলে বিএনপি কঠিন পরিস্থিতিতে পড়বে। বিএনপির ফ্যামিলি কার্ড ভালো উদ্যোগ। তারা নির্বাচন ইশতেহারে কার্ডের ঘোষণা দিয়েছিল, কিন্তু চাঁদাবাজি দুর্নীতি বন্ধ করতে না পারলে ফ্যামিলি কার্ড হবে কেবল চোখ ধাঁধানো কর্মসূচি। অবিলম্বে ঋণখেলাপিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে। এটা কোনো ভালো উদ্যোগ না। এভাবে গরিব লোককে বসিয়ে, সুস্থ লোককে বসিয়ে বসিয়ে ভিক্ষার মতো টাকা দেয়া, এটা কোনো ভালো উদ্যোগ নয়।